আমার ভাই বোনেরা গো, আযাব কেন আসলো দুনিয়ায়, ওরে শান্তি কেন নাহি রে দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মায়ের কপালে ভাত জোটে না, মায়ের কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। কথা বলেন ঠিক না বেঠিক? মা আইছে খবর নাই, শাশুড় আইছে, বেটাই দেখবেন ডাকতেছে আম্মা আম্মা, এ আম্মা আইছে রে আম্মা। কপালে খালি লত্তি মারা দরকার। মায়ের মা বলে ডাক দেয় না, শাশুড় আইছে হাপুর উপর করে ডাকে, মনে করেন ডাকতে ডাকতে ওর গলায় ঠেকবো, পানি খেলেন রাখবো। কথা কোন ঠিক না বেঠিক? কি অবস্থা আমার যুবকেরা, শুনো, মাকে সম্মান দাও, মাকে ইজ্জত করো, কারণ মা হইল তোমার জন্য একটা হাতিয়ার। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, আমি একটা কথা বললাম, সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলছেন মৌত মরতেই হবে, আসতেই হবে, আমার কাছে আসাই লাগবো। আমরা সবাই স্বীকার করছি, সবাই যাব। আমি আপনি কেউ দুনিয়ায় থাকবো না, একদিন একদিন হইলেও কবরে যাবই যাব। কথা কোন ঠিক না নাই? এই জন্য গজলের মধ্যে বলছেন, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, ওই বুঝাইলে মন বুঝিস না, তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, ওই বুঝাইলে মন বুঝিস না, তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, কাঁচা বাঁশের পালকি হবে, শুকনো বাটের দড়ি, কাঁচা বাঁশের পালকি হবে, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে, মা কান্দিবে বেটা বেটা, ভাবুন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটা বেটা, বোন কান্দিবে ভাই, ওই নিজের ছেলে মেয়ে সেহু কান্দিবে, আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, ওই বুঝাইলে মন বুঝিস না, তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কি বাবা ঠিক না নাই? মউত মারতে হবে, কবরে যাব। এই জন্যই আপনার নবী, আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। কত কত মানুষের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরটাই এমনভাবে বানিয়ে দিবে, মনে করে সে জান্নাতের মাধ্যমে রয়ে গেল। আর এই কবরে যাওয়ার পর আমার আল্লাহ তাকে ঘুমের মাধ্যমে চালাইয়া দিবে। এই ভলিউম দেও না, সাউন্ড পায় না, দিশা পাও না আমার বন্ধুরা ভাই। এমন মুসুর মারে, মাইক চালাবার পারে না, মাইক চালাবার আছে।
আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এ দোস্তগণ, যখন মানুষ নেককার হয়ে কবরে যাবে, কবরের মাধ্যমে যাবে, কবরের মধ্যে চলে যাবে, আমার বন্ধুগণ আর ভাইয়েরা, যারা নেককার হবে রে, তাদের জন্য আমার আল্লাহ কবরটা জান্নাতি বানিয়ে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একবার বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও দোস্তরা, শোনো রে বাবা, শোনো, এই কবরটা যদি তোমার আমার জন্য জান্নাতি হয়ে যায়, কি হয়ে যায়? জান্নাতি যদি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ সর্বপ্রথম তোমার পোশাকের মাধ্যমে জান্নাতি পোশাকটা পরিধান করে দিবে। ফাফরুশুহু মিনাল জান্নাহ। কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ ডাক দেয়, বলবে রে ফেরেশতারা, আমার এই বান্দার জন্য জান্নাতি পোশাক পরিধান করে দাও। সুবহানাল্লাহ। আর যদি এ বন্ধু শুধু জান্নাতি পোশাকটাই পরিধান করে দিবে না, আমার আল্লাহ এর পরেই কি করবে? আপনার আর আমার জন্য জান্নাতি বিছানা বিছায়া দিবে। কি বিছনা? জান্নাতি বিছনা। আমার বন্ধুগণ, আমার বন্ধুরা, ও আমার দোস্তরা, জান্নাতি বিছনা যখন বিছিয়ে দিবে, যখন জান্নাতের মাধ্যমে ওই কবরের মধ্যে শুয়ে রইল, জান্নাতি পোশাক পরিধান করে থাকলো, তারা অনন্তকালের জন্য ওই কবরের মধ্যে ঘুম আসবে রে, আর কোনো দিন চেতন পাবে না। কবরের মধ্যে যাওয়ার পরে আর কি পাবে না? চেতন পাবে না, একদম নিউট্রাল ঘুম। সুবহানাল্লাহ বলে, একবারে ঘুমাইছে যাবে গা। কিন্তু যারা হবে গুনাহগার, দুনিয়ার মাধ্যমে কোরআন ভালো লাগে নাই, রাসূলের তরিকা ভালো লাগলো না, নবীর তরিকা ভালো লাগে না, দুনিয়ার গান বাজনা ভালো লাগে, তোমার আমার রাসূল জানিয়ে দিলেন, وإنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। গুনাহগারদের জন্য আমার আল্লাহ জাহান্নামের টুকরার মধ্য থেকে একটা টুকরা বানিয়ে দিবে রে, জাহান্নামের গর্তের মধ্য থেকে একটা গর্ত বানিয়ে দিবে, আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে থাকবে, কিয়ামত পর্যন্ত কবরে আযাব হবে। আস্তে করে কই না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কবরের আযাব যে হয় এটা বিশ্বাস হয়? কথা কন। কবরের আযাব যে হয় বিশ্বাস হয়? বেশি দূরে যাওয়ার দরকার নাই। আপনাদের এই দ্বারের পারের একটা ঘটনা আমি নিজে জানছিলাম, যে এই সময় নাকি কবরের মধ্যে আগুন ধরছিল, মনে আছে? এই দ্বারের পারের ঘটনাই। তবে আপনাদের এটা জানি কোন জায়গা? পাহাড়তলি, তাই তো? এদিকের সাইডে দ্বারের পার আছে না নাই? আছে, আছে। এই সাইডে একটা দ্বারের পার আছে। অনেক দিন আগে তখন আমি সোনারি মাদ্রাসায় পড়াই। কোথায় পড়াইছি? কথা কন না কেন? চুনারি মাদ্রাসায় পড়াই। এ বাবা, চুনারি মাদ্রাসায় লেখাপড়া করাই। সকালবেলা বক্কার মুফতির কাছে চলে গেল আমার বন্ধুগণ, ফোনের মাধ্যমে খবর। কি গেল? 10টা বাজায় ক্লাস করে যখন চলছি, মুফতি সাহেব ডাকতে কয়, কারি সাহেব এদিকে আসেন। বলে কি বলেন? কয় দ্বারের পারে যান আপনি। আর ওই যার একটা হুজুর ছিল কল্যাণপুরে, আমার বন্ধুগণ এই 2জনকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিলেন সেই কবরটাকে দেখার জন্য। আমার বন্ধুরা সকাল 9টা 9:30টার দিকে কবরের মধ্যে আগুন। কার মধ্যে আগুন? কবরে। কবর বাস্তব ঘটনা করতেছি। আমার বন্ধুগণ চলে আসলাম আমি আর আমিনুল হুজুর, 2জন গাড়ি নিয়ে চলে আসলাম। ওখানে একটা কবরস্থান আছে। আসার পর কবরস্থানের নিকটে
ডান পাশে একটা বাড়ি আছে, ওই বাড়ির মানুষকে ডাক দেওয়া হইল। একটা বৃদ্ধ মেয়ে বাড়ি হয়ে আসলেন। আমরা বললাম এখানে কোন কবরে? বলে আগুন ধরেছিল। বলে খ খ খ হুজুর কই কবরটা? এই জায়গায়। বললাম যে কবরটা কি এখানে? কয় হ। বললাম যে দেখছিল কেরা আগুন ধরতে? কয় হুজুর বলবেন না, শরীরের পশম খারাপ হয়ে যায়, শরীরের পশম খারাপ হয় হুজুর। আমি মানুষটা সর্বপ্রথম ওই জায়গায় নিয়ে যাই ছাগল বান্ধিবার। কি বান্ধিবার গেছিলাম? ছাগল। ছাগল। আমার বন্ধুগণ আমরা দুইজন আছি একসাথে। আমার বন্ধুরা ওই মেয়েটার কাছে শুনলাম কি কি ঘটনা হলো। এবার বলতেছে হুজুর এই যে কবরটা দেখতেছেন নতুন কবর, 20 দিন ধরে দেয় নাই কবরটা, মোটামুটি সপ্তাহ 15 দিনের মতো কবরটার বয়স হয়ে গেছে। এই গ্রামেরই হলো এই মানুষটা। আমি গেলাম ছাগল গোসর দেওয়ার জন্য, যাই হুজুর খোটা গাড়ছি। খোটা গাড়ার সময় খোটা গাড়তেছি, খোটা গাড়া শেষ হলো, হঠাৎ করে দেখি কবরের থেকে ধোঁয়া ওঠে। ধোঁয়া বুঝেন? ধোঁয়া 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 কবরের থেকে ধোঁয়া উঠল হুজুর। ধোঁয়া উঠতে উঠতে একবার ধোঁয়া বড় হয়ে গেল। আমি চিকুর মারলাম, গ্রামের মানুষ আসলো রে। কিছুগুলা মানুষ আইসা ধামাধুম অজু কইরা জানাজার মাধ্যমে দাঁড়াইয়া গেল হুজুর গো। জানাজা পড়তে 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 আমার আল্লাহ ওই জানাজার সময় তার আগুনটা ধোঁয়াটা নিভাইয়া দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন? এটা গুলো আপনাদের দেশের ঘটনা করতেছি। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও দোস্তগণ, যার নাম হলো দাড়ির পাত, এমন করে চলে যাবেন কারো জন্য হবে। ও দোস্তগণ, এই জন্য বলা হলো কারো জন্য হবে। এই কবরটা জান্নাতের টুকরার মধ্য থেকে একটা টুকরা, তা না হলে জাহান্নামের গর্ত থেকে হবে একটা গর্ত। ওই যে বিলাসী পাড়ার নাম শুনছেন আমার বন্ধুগণ, কবরের উপরে থেকে সাপ টাইনা নিয়ে দূরে থিয়ে আসি, আবার পুনরায় সাপ ওই গাতাই যায়। নাম হলো মেয়েটার সুখী ভানু। কবর কার? মেয়েটার নাম ছিলেন সুখী ভানু। এই মেয়েটা মারা যায়। বিলাসী পাড়ার উত্তর মোড়ার দক্ষিণে সাইডে একটা কবরস্থান আছে। সেই কবরস্থানের মাধ্যমে আমার বন্ধুগণ, ও আমার ভাইয়েরা, আমার মা বোনেরা গো শুনেন, আল্লাহ রসুল যে বলে দিলেন কবরও হয়তো হবে শান্তির ঘর, তা না হলে জাহান্নামের গর্তর মধ্য থেকে একটা হবে গর্ত। আমার দোস্তরা এমন করে রে ওই সুখী ভানুর কবরের থেকে সাপটা যখন দূরে নিয়ে যায়, টাইনা টাইনা নিয়ে যায় অনেক দূর রাখি, কিন্তু ওই সাপটাই আবার ছেড়ে দেওয়ার সাথে সাথে জঙ্গলে না যায় আবার ওই কবরে আসে। একজন ওলামা নিউজে এসে বলতেছেন, সাপ যতবারই ধরে আনি কিন্তু সাপ কামড় দেয় না, যে ধরে আনে তাকে কামড় দেয় না। সাপটা ছিল কুকুর সাপ। সাপটা কি? কন্ত কুকুর সাপে কামড় দিলে মানুষ বাঁচে? কথা কন না কে? এবার বলতেছেন যতবারই নিয়ে আসলো ততবারই চললেন, যতবারই নিয়ে আসি ততবারই ওই কবরে যায়। তদন্ত করার পর পাওয়া গেল রে ওই মেয়েটার নাম ছিল সখী ভানু। আমার আল্লাহ কে বা অবস্থায় সে বা কোন বা গুনাহ করলো রে, এই গুনার কারণে আমার আল্লাহ সাপ নিযুক্ত করে দিয়েছেন। যেই সাপের ঘটনা গোটা পৃথিবীর মাধ্যমে ছড়িয়ে গেল। একবার আস্তে করে বলি না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইরা, কবর 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 কারো জন্য হবে জান্নাতের টুকরা, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এ বাবা কথা চলবে না ছেড়ে দিব? কথা বলেন না কেন? কথা চলবে না ছেড়ে দিব? কার কার কাছে চলবে ইনশাআল্লাহ হাত তুলে দেখান। নারে তাকবীর।
ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার দোস্তগণ, কবর যে জান্নাতে টুকরার থেকে একটা টুকরা। ধর্মপুরে একটা জায়গার নাম আছে রে, ওই জায়গায় নদী ভাঙ্গা গেল। ওখান থেকে একটা মা 18 বছর পর যেমনি মা তেমনি বাড়াইল। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ বাবা, ফজর নামাজের পর জামাতের সাথে ওখানে চললাম, জামাতের কাম হচ্ছে। হঠাৎ করে একটা মানুষ এসে বলে, হুজুর এরকম করে আমার বোন 18 বছরের বেশি হয়ে আগে মারা গেছে, নদী ভাঙ্গা হুজুর বাড়াইছে, এখন কি করব, উপায় কি? আমরা তো মাসলা জানি না। আমি বললাম কত দূর? কয় এখান থেকে হুজুর অমুক জায়গায়। ওই বেস্তার সাথে গাড়ি নিয়ে বন্ধুগণ আর ভাইয়েরা ওই জায়গায় চলে গেলাম। দেখবেন ওই জায়গার পর নামটা হলো ধর্মপুর। আমার বন্ধুগণ, কবরস্থানটার পিছনে হলো হাই স্কুল। আমার বন্ধুগণ, হাই স্কুলের পূর্বে মোড়াই আছে হলো, তার নাম হলো কবরস্থান। যেই কবরস্থানটারে 50 বছর আগের থেকে বানানো ছিল, কিন্তু ব্রহ্মপুত্র নদী ভাঙতে ভাঙতে সে কবরস্থানটা একবারে ছোটো করে ফেলাইছে। ওখান থেকে 18 বছর পরই একটা মেয়া ওই যে দাফনের কাপড়ের মাধ্যমে ছিল, আমার বন্ধুগণ যেমনি আছে ওই দাফনের কাপড়টা সামান্যটুকু ময়লাও হয় নাই। সুবহানাল্লাহ। আমার ফেসবুকের মাধ্যমে ভিডিও কইরা ওই মেয়েটাকে আমার ফেসবুকের মাধ্যমে সাইরা দিয়ে বলেছিলাম, আমার বন্ধুগণ আর ভাইয়েরা, তাহলে বোঝা গেল আমার আল্লাহ পাক কারোর জন্য জান্নাতের বাগান রাইখা দিল কবর, আবার কারোর জন্য রাইখা দিল বলে জাহান্নামের গর্তের মধ্য থেকে একটা গর্ত। আমার দোস্তগণ, আমার মা বোনেরা, যদি আমরা নেককার হয়ে যাইতে পারি, তোমার আমার দাফনে কাপড়ের মাধ্যমে ময়লা পর্যন্ত পড়বে না। আর যদি আমি তুমি গুনাহগার হয়ে যাই, ওই কবরের মধ্যে যদি আমি গুনাহগার হয়ে যাই, আমার বন্ধুগণ, আমার দোস্তরা, তাহলে সেখানে যাওয়ার পর আর গতি থাকবে না। এ বাবা, কবর কবর, আমি বলেছিলাম আমার বন্ধুগণ কবরের কথা। মানুষ কবরে চলে যাবে রে, আজকে হোক কালকাও হোক। এই ময়দানের মাধ্যমে অনেকেরই এমন বন্ধু ছিল, একসাথে তারা চলাফেরা করতো, কিন্তু আমার আল্লাহ তাদেরকে নিয়ে গেছে। কবরের মাঝে আমরা শোয়াইছি, এই হাতটা দিয়ে কত মানুষকে কবরে শোয়াইলাম, এই হাতটা দিয়ে কত মানুষকে কান্দের মাধ্যমে নিয়ে কবরের দিকে সফর করলাম। আবার ফিরে কত মানুষের জানাজায় যায়া হাজির হইলাম। কথা বলো বাবা, ঠিক না নাই? তোমার আমার এমন একটি সময় আসবে, এই কবরে যাইতে খবরে, ওই কবরে যাওয়ার আগে তোমার নবী আমার নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শুনো, কবরে আসার আগে কবরের সামান তোমরা তৈরি করে আনো। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও দোস্তগণ, কবর রে কবর, কবর বড় ভয়ঙ্কর। এই কবরের মাধ্যমে আমাদের মধ্য থেকে অনেকেরই আত্মীয় স্বজন, কারো বাবাও শুয়ে আছে, কারো বা মা জনম দুখুনিস কবরে শোয়া। কথা কোন ঠিক না নাই? এ যুবক, বাবাকে ভালোবাসো, মাকে ভালোবাসা দাও। কেন না রে, বাবা তোমার জন্য যত কষ্ট করেছে, যত মেহনত করেছে, আমার যুবকরা তোমরা সেটা খবর জানো না রে। বাবা যে তোমাকে আমাকে কত ভালোবাসে, আর বাবা যে কত কষ্ট করে তোমাকে আমাকে বড় বানিয়েছে, ওই বাবা ছাড়া কেউ জানে না, কেউ জানে না। তোমার আমার জন্য বিদেশে কাজ করতে গিয়েছে, তোমার আমাকে খাওয়ারে যাইয়া ওই বাবা গুয়াহাটি গেল, দিল্লি গেল, বোম্বাই গেল রে, অনেক জায়গায় গেছে কামলা দিয়ে দিয়ে পয়সাই না তোমার আমার মুখের আহারটা যোগায় আছে। কথা বলো ঠিক না না? এ যুবক, আজকে অনেক যুবক আছে বিয়া শাদী করার পর বাবা মাকে সাইরা চলে যায়। কথা কোন ঠিক না নাই?
আমার যুবকেরা, মাকে ভুইলা যাও না, মাকে ভুইলা যাও না। কেননা তোমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা। তোমার মা তোমাকে পেটে রাইখা বড় কষ্ট করেছে। কথা বলো যুবক, ঠিক না ঠিক? এই জোরে বলেন, ঠিক না নাই? এই যুবক, তোমার মা তোমাকে যে পেটে রাইখা কষ্ট করছে রে, আজকালকার জামানার মাধ্যমে সহজ একটা বুদ্ধি হয়ে গেছে, সেটা বোঝার জন্য একবারে আসান। তোমার নিজের স্ত্রী যখন গর্ভবতী হয়, তুমি একটু তাকায় দেখো তোমার স্ত্রীর অবস্থাটা কেমন। আর যুবক, তাহলে তুমি মনে কইরো কি জানি তোমার স্ত্রীর চাইতে তোমার আমার মা তোমাকে আমাকে নিয়ে আরো বেশি কষ্ট করেছে। কথা বলো, ঠিক না নাই? আমার যুবকেরা শুনো রে, মা যে কত কষ্ট করে এই মা বিনে কেউ জানে না, তোমার আমার নবী জানিয়ে দিলেন। ও পৃথিবীর যুবকেরা শুনো, মা তিনটা জায়গায় এমনভাবে কষ্ট করে রে যুবক, এমনভাবে কষ্ট করে বাবা পর্যন্ত ওই কষ্টের খবরটা জানে না, বাবা পর্যন্ত ওই খবরটা পায় না। কেমন করে তিনটা জায়গায় কষ্ট করে? এক নম্বরে কষ্ট হইল, এ যুবক, এক নম্বরে কষ্ট তোমাকে আমাকে মা যখন পেটের মাধ্যমে রাখছিল রে, 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস নয় বন্ধুগণ, তোমার আমার মা বিগত 10 মাস 10 দিন ভর একটা জিন্দা মানুষ আর একটা জিন্দা মানুষকে নিয়ে এমন অবস্থায় দুনিয়ার মধ্যে চলাফেরা করলো, যখন আমার বন্ধুগণ সারাটা দিন ভর মা যে কষ্ট করে, সন্ধ্যাবেলা তোমাকে রাইখা তোমাকে পেটে নিয়ে মা দরদি খাওয়ার জন্য গিয়েছে। কিন্তু যখন তোমার আমার মা খানা খাইতে গেল ক্ষুধার্ত পেট নিয়া, তোমার যখন 8 মাস 9 মাস, যখন তোমার 10 মাস বয়স হয়ে গেছে, এবার তুমি তখন কি করছো? ওই নিজের হাতের কেইনাটা দিয়া মা দুগুনির কলিজার মধ্যে আঘাত দিয়েছ। মা আঠু দিয়ে তুমি এমন করে নড়াচড়া করলা, মা এমন ভাবে আঘাত পাইল রে, তোমার আমার মা সারাদিন কারওয়ানাঘারিত ছিল। মা হাতের মধ্যে ভাত ছিল, ওই হাতের ভাত হাতেই থাকলো রে। মা পেটটা ধরে কলিজার মধ্যে আঘাত পায় একবার দাঁড়াইলো, আবার বসলো। তারপরে তোমার আমার মা তোমাকে আমাকে নিয়া চোখের পানি ফালাইলো। কথা কন, ঠিক না বেঠি? এ যুবক, এমন মাকে কষ্ট দিও না, এমন মার সাথে বেয়াদবি কইরো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, ওয়ালা তানহারহুমা, মার সাথে বেয়াদবি করবি না। মা বন্ধু চলে গেলে তুমি বন্ধু খুঁজে পাবা, ভাই চলে গেলে তুমি ভাই পাবা, কিন্তু তোমার আমার মা যদি জগৎ ছাইরা যায় রে আমার বন্ধু, এই মাকে কোনোদিন খুঁজে পাবা না। আজকে যাদের মা নাই, ওই তাদের নিকটে যাই একটু বইসা দেখো, মা যে কত বড় ধন রে, মা যে কত বড় ধন। আজকে যারা হারাই আছে তাদের কাছে একটু দাঁড়াইয়া দেখো, তাদের নিকটে যাই একটু বসে দেখো। আজকে যারা মাহারা ইতিম, মাহারা কাঙ্গাল, তারাই জানে মায়ের বেদনা, তারাই জানে মায়ের দুঃখর কথা রে। আমার বন্ধুগণ, গ্রামের মধ্যে তুমি দেখতে পাও ও দুস্থরা, অনেক সন্তান এমন আছে বেমারের মধ্যে পড়ছে রে। আমার বন্ধুগণ, রাত্রে যদি বেমার হয়ে যায়, দেখবা বাড়িতে সবাই ঘুম আসছে, কিন্তু একটা মানুষ জাগা, তার নাম হলো মা। বাবাও ঘুম আসে, ভাই বন্ধুরাও ঘুম এসে গেছে, রাত 1টা 2টা হয়েছে রে। তোমার আমার বেমার, মা দুহুনি বিছনার মধ্যে আর শয়ন করে না। মা মাঝে মাঝে মাথার উপরে হাত দেয়, আবার ফেরা বুকের মধ্যে হাত দেয় রে। বুকটা যখন গরম পায়, কপালের মধ্যে হাত দেয় যখন গরম পায়, তোমার আমার মা তখন তোমাকে ডাক দেয়, বলছে, ও
বাবা বলো তো তোমার কেমন লাগে রে বাবা? তুমি আমি যখন বলেছি মা আমার ভালো লাগে না, ভালো লাগে না, মা দরদি অত রাত্রে রে কোন জায়গায় যাবে, যাওয়ার কোনো রাস্তা নাই, তোমার আমার মা শীতানে বৈশা গেল, তোমার আমার কারণে অত রাত্রে কোনো ডাক্তারের কাছেও যাইতে পারে না, কারো কাছ থেকে যে একটু ওষুধ আইনা দিবে তোমার মা আইনা দিতে পারে না। অবশেষে তোমার আমার অবস্থা দেখা মা দুখুনি ঠিক থাকতে পারে নাই। ওই সময় তোমার আমার শীতানে বৈশা মায়ের পিন্দনের কাপড়ের আঁচলটা দিয়া পশ্চিম পালে বৈশা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলছে, আল্লাহ মাবুদ গো, রাত গভীর হয়ে গেছে, সন্তানের বেমার, কার কাছে যাব আল্লাহ? তোমার কাছে দুইটা হাত তুলে কান্দি, তোমার কাছে নিজের পিন্দনের কাপড় আঁচলটা দিয়া তোমার কাছে বলি, আল্লাহ ও মাওলা তুমি আমাকে নিয়ে যাও, আমার বাচ্চার জানটা ভিক্ষা দাও। কথা বলো বাবা, ঠিক না? এমন দরদের মা ও বন্ধু রে, শুধু এতটুকুই করে নাই মা, এতটুকুই করে নাই। আজকে মায়ের কথা তারাই শুনবে যারা মায়ের পাতে ভাত দিতেছে, আজকে মায়ের কথা তারাই শুনবে না যারা শ্বশুর বাড়ি শ্বশুরে যায়া পাও ধুয়া খায়, তারা বাবা মার কথা শুনবে না। কথা কও ঠিক না? না এই ছোড়া বলো ঠিক না? ঠিক। তার কারণ বইয়ের কথাই আলাদা হয়ে গেছে। চুম্বুলি যা বলছে, টুকটুকি যা বলছে, মাওকে মিথ্যা বানাইলো, বাবাকে মিথ্যা বানাইছে। চুম্বুলি আসছে, কানের মধ্যে কিছু দিল, এবার মা 10 মাস 10 দিন পেটে রাখছে। তোমাকে আনতে যাই মা জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছে। তোমাকে বড় করতে যাই মা ও দুস্থগণ, মা এমন করে আরো 3টা বছর কষ্ট করছে। ওই মা এখন মিথ্যা রে, মা হইল মিথ্যা। 3 দিন ধরে চুম্বুলি আনছে, এবার চুম্বুলির কথাই সত্য। কথা কোন ঠিক না? না কথা বলো ঠিক না? ঠিক। যার কারণে তো লাহে লাহে যুবকরা খালি কমতেছে। তার মানে দেখছি যে কাম তো সারছে রে, হুজুর দিহি ঘুরে ঘুরে আঙ্গুরের কথাই তুলছে। আমরা তো বাপ মাক বাদ দেই না, চুম্বুলি পায় আলাদা হয়ে গেছি। কি হয়ে গেছে গা? কথা কর না কেন? কি আলাদা হয়েছে? চুম্বুলি, চুম্বুলি বুঝছে? চুম্বুলি 3 কানের সাথী। আমার বন্ধুরা ভাইরা ও যুবকরা শুনো রে আমার বাবা, এমন ধরনের অনেকেরই মহব্বতের মা আজকে কবরে চলে গেছে। মাথা কুটলেও আর মাকে খোঁজা পাই যায় না। আমার বন্ধুগণ, অনেক বাবা এমন আছে রে, বেটিকে বেশি ভালোবাসে, বেটিকে বড় মহব্বত করে। আবার অনেকেরই বেটি এমন আছে ছেলের চাইতে মেয়ে বাবাকে বেশি ভালো পায়। কথা বলেন ঠিক না? না এই কথা বলো ঠিক না? ঠিক। আমার দোস্তগণ ও বন্ধুরা, অনেক মার এমন ছিল রে, মেয়েদের হলো পরার কপাল, তারা থাকে স্বামীর বাড়ি, পরার বাড়িতে যে থাকে বাবা মার খেদমত করতে পারে নাই। আবার স্বামীর বাড়ির থেকে যে একটু বাবার সাথে যা দেখা করবে ফস করে তার সময় হয় নাই। আমার বন্ধুগণ, অনেক মা এমন ছিল রে, পরার বাড়িতে থাইকা বাবার মুখখানা দেখতে চাইছে, কিন্তু হয় না, হয় না, হয় না। অবশেষে ধৈর্য ধরতে ধরতে পথের মানুষের কাছে খবর দিয়ে দিচ্ছে, চাচা একটু আমার বাবাকে আসতে বইল। কথা বলেন ঠিক না? ঠিক। আরো সরে বলেন ঠিক না? নাই আমার মা বোনেরা, এমন অনেকে ছিল রে, বাবাকে বড় ভালোবাসতো, বাবাকে বড়
মহব্বত করত। ও বন্ধুগণ, অনেক মা এমন ছিল যখন বাবার কাছে খবর দিল রে বাবা বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু বেটির খবর পাওয়ার পরে বাবা বাড়িতে থাকতে পারে নাই। কথা কোন ঠিক না নাই? লাখে 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 বেটির বাড়িতে চলে আসছে। বাবাই তখন কি করছে আমার বন্ধুগণ? হুজুর চিঠি লিখবেন নাকি? হুজুর চিঠি লিখবেন, চিঠি লিখবেন। যদি চিঠি লেখেন তাহলে ইনশাল্লাহ আগে বাদ দিন, চিঠি লেখার দরকার পড়বো না। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও দোস্তগণ শুনে রাখেন, এবার বাবার কাছে যখন বেটির খবর চলে যায়, অনেক বাবা এমন আছে রে, অনেক বাবা এমন আছে কি করে তাকে জানেন, বেটি খবর পাওয়ার পরে আর বাবার তখন ভালো লাগে না, লাগে 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 চলতে পারে না, বেটির বাড়িতে চলে আসে। অনেক বন্ধু এমন আছে, এমন মুরব্বী অনেকেই আছে রে, বেটির কথা শোনার পর থাকতে পারে নাই, আল গুছতে বেটির বাড়িতে আসে। বাড়ির বাহিরের থেকে বেটির নাম ধরে ডাক দেয় নাই, বরঞ্চ একটা স্পেশাল নাম ডাক দিয়েছে, তার নাম হলো মা। কথা বলেন ঠিক না? বেটিকে বেটি বলে নাই, মা বলে ডাক দিল। যখন মা বলে ডাক দিয়েছে রে, বেটির কানে যখন বাবার শব্দটা গিয়েছে, বেটি হাজার কাম সাইডা দিয়া বাবার সামনে এসে হাজির হলো। তখন বাবা জিজ্ঞাসা করছে, মা তোমার কোনো বেমার হয়েছে নাকি, তোমার শরীরের অবস্থা কেমন? এবার বেটি বলছে, বাবা গো আমার কোনো বেমার না, আমি ভালোই আছি, বাবা গো আমি ভালোই আছি। বাবাই তখন ডাকতে বলছে, মা তাহলে তুমি আমাকে কেন আসতে বলেছিলা, কেন তুমি আমাকে আসতে বলছো? বেটিয়ে তখন চোখের পানি ছেড়ে দেয়, বলছে, বাবা আজকে কতটা দিন হলো রাস্তা দিয়া ময় মুরব্বি যায় রে, তাদের মুখখানা দেখি, কিন্তু বাবা গো তোমার মুখের দিকে তাকাইয়া থাকি, তোমার মুখখানা খুঁজা পাই না। কথা বলেন ঠিক না? নাই বেটিয়ে কান্দে, বাবার মুখের দিকে তাকায় রে, আজকে এমন বাবা অনেক মার আজকে কবরে চলে গেছি, আখারে তাদের সকল দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তিনটা দরজার মধ্য থেকে একটা দরজা খোলা আছে, ছেলে সন্তান যদি তাদের জন্য দান করে, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার সামনে এখন অনেক যুবক আছে বাবা নাই, অনেক যুবক আছে রে মা নাই, কবরে শুয়া, অনেক মা বন্ধের বাবা কবরের মধ্যে শুয়ে আছে। আমার বন্ধুগণ, এই যে আল্লাহর ঘর, আল্লাহর ঘরটা বানানোর জন্য রে, তাদের তো বন্ধুগণ যারা বাবা হারা, যারা ইতিম রে, আজকে যাদের মা কবরে শুয়ে আছে, আমার বন্ধুগণ তাদের সব দরজা বন্ধ হয়ে গেছে। ছেলে হয়ে যদি ওই বাবা মার জন্য দান করে, মেয়ে হয়ে যদি বাবার জন্য দান করে, মার জন্য যদি দান করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় সদকায়ে জারিয়া লিখে দেয়। সূরা বলেন না সুবহানাল্লাহ? আর সূরা বলেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর! আমার বন্ধুগণের ভাইরা, ও বাবারা, এই জমিনের মাধ্যমে অনেকেরই বাবা নাই, বাবা কবরে চলে গেছে। বাবা যখন কবরে চলে গেছে রে, জমিন 2 বিঘা থাক 3 বিঘা থাক, তোমার জন্য আমার জন্য রাইখা গেছে। আমার বন্ধুগণ বিক্রি করলে বিক্রি করতে পারতো, কিন্তু করে নাই। তোমার আমার মুখের দিকে তাকায়া রে, বাবা দুনিয়া ছেড়ে গেছে, কিন্তু টাকা পয়সা জমি জমা ঘর বাড়ি তোমার আমার জন্য রাইখা গেছে। এইখানের মাধ্যমে কোনো বাবা এমন আছে, কোনো বন্ধু এমন আছে, বাবা কবরের মধ্যে শুয়ে আছে, মা দুখনি কবরের মধ্যে শুয়ে আছে। ওই বাবা মার কবরের রুহুর মাগফিরাতের জন্য, বাবা মার কবরটা নুরানি বানানোর জন্য, বাবা মার কবরটাকে জান্নাতি টুকরা বানানোর জন্য,
বাবা মার জন্য ইসালে সবে পৌঁছানোর জন্য আমার আল্লাহর ঘরটাকে বানানোর জন্য আছে নাকি কোনো বন্ধু একজন মানুষ আল্লাহর হস্তে একটা বান টিন দান করবেন? এই মসজিদের টিনের দরকার। বাবা হারা মা হারা এই জমিনের মাধ্যমে কে আছে রে বাবা? বাবা তোমার কবর শুয়ে আছে রে, মা কবরের মধ্যে শুয়ে আছে। ওই বাবা মার জন্য এক বান টিন এই মসজিদের মাধ্যমে দিবি। আমার বন্ধুর ভাইরা, যেই ঘরের মাধ্যমে কত মানুষ এসে সেজদা করবে, কতজন এসে তাসবিহ তাহলিল পড়বে, আবার কতজন এসে কোরআনে কারিম তেলাওয়াত করবে। আমার বন্ধুগণ কচি কচি মাছুম বাচ্চিরা সকালে এসে সূরা ফাতিহাটা তেলাওয়াত করে। তোমার আমার নবী জানিয়ে দিলেন, যেই মসজিদের মাধ্যমে মাসুম মাসুম বাচ্চারা, মাসুম মাসুম ছেলেরা সকালবেলায় আইসা সূরা ফাতিহা তেলাওয়াত করে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গ্রামের মধ্য থেকে 4টা বড় বড় আযাব মাফ করে দেয়। আবার এই কচি কচি মাসুম বাচ্চাদের বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গ্রামের মধ্যে যারা কবর শুয়ে আছে এদের ধুলার বরকতে, এই সূরা ফাতিহা তেলাওয়াত করার বরকতে আমার আল্লাহ 40 দিনকার জন্য কবরের আযাব মাফ করে দেয়। সূরা বলা যাবে কি সুবহানাল্লাহ।